আর এরই মধ্যে অর্থাৎ বর্ষার এই পরিস্থিতির মধ্যে ফুসছে নিম্নচাপ। কলকাতার 90 কিলোমিটার উত্তরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে 5টি জেলায়। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও। আগামী 24 ঘন্টা উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। টানা বৃষ্টিতে যে ছবি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম, হুগলির খানাকুল, যেখানে 10টিরও বেশি গ্রামে জল ঢুকে গিয়েছে। আরামবাগ, গড়ের ঘাট রাজ্য সড়কের ভরসা এখন নৌকা, যেখানে বিপদসীমার ওপর দিয়ে বইছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী নদীর জল। জল বেড়েই চলেছে। মানে আরামবাগ জগদীশতলা থেকে যে গড়ের ঘাট রাস্তা, পিচের রাস্তার উপর দিয়ে নৌকা পারাপার করে লোককে সব পারাপার করে দিতে হচ্ছে, নাহলে লোক যেতে পারছে না। এবারে জল ছাড়লে আরও বিপজ্জনক হয়ে উঠবে। এখন মোটামুটি এই জলে ঘরবাড়ি সব ডুবে গেছে, মাঠের চাষবাস সব একবারে সব পচে গেছে, সব কাটা যায় না, সব মাঠের ফসল মাঠেই রয়ে গেছে, কিছু করার নেই। সল্টলেকের 9 নম্বর আইল্যান্ডের ছবি, যেখানে একেবারে বেহাল অবস্থা রাস্তার। খানাখন্দে জল জমে রয়েছে এবং রাস্তায় কই মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা। রাস্তা সারানোর উদ্যোগ নিচ্ছেন না বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তবে মেয়রের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বিধাননগরের লজ্জা মেয়রকে দেখাচ্ছি, দেখুন মেয়র, দেখুন প্রশাসন, দেখুন কি অবস্থা। বিধাননগরবাসী প্রাণ হাতে নিয়ে এই রাস্তা, শুধু একটা রাস্তা নয়, একটু আগেই আমি এখান দিয়ে যাচ্ছিলাম বাইকে করে, আমি পড়ে যাচ্ছিলাম। আজকে বিধাননগরের প্রত্যেকটা মানুষ বিক্ষুব্ধ। কেন এত যে প্রশাসন, যাদের কাউন্সিলরদের যারা মানুষ এনেছিল, সেই মানুষই আজকে চাইছে যে আজকে বিধাননগর নয়, বাংলা থেকে যেন তৃণমূলের বিসর্জন হয়। আজকে বিধাননগর বিজেপির পক্ষ থেকে আজকে বিধাননগরের যে রাস্তাঘাটের বেহাল দশা, বিধাননগর রাস্তাঘাট এই খানাখন্দে পড়ে গেছে সমস্ত ওয়ার্ডে। বিধাননগর পৌর নিগমের মেয়র কি করছেন? এইখানে সামনে এসডিও অফিস, এখানে এসডিও, মন্ত্রী, আমলা, সুজিত বসু, বিধায়ক কোথায়? সাধারণের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? রাস্তাঘাট হচ্ছে না কেন? রাস্তাঘাট হচ্ছে না কেন? এই ইট ফেল রাস্তা সাধারণ মানুষ ভোগান্তি করবে, এটা চলবে না। এসডিও অফিস, এইখানে এসডিও প্রশাসন বসেন, দিন রাত এখান থেকে যাচ্ছেন। মেয়রের বাড়ি এই সিজে ব্লকে দিন রাত এই পথ দিয়ে যাতায়াত করছেন, দেখতে পাচ্ছেন না? জনগণে কই মাছ ছাড়লাম, কই মাছ 600 টাকা 800 টাকা কিলো। এইখানে চাষ করব, এইখানে ডিম পারবে, এইখানে বাচ্চা হবে, বিক্রি করবো।